গত 19শে জুলাই রোজ শনিবার 24শে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা 15 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব মামুন হাসান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য জনাব আহসানুল্লাহ চৌধুরী হাসান। উপস্থিত ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু এবং জুলাই আন্দোলনে শহীদ আকরাম খান রাব্বির বাবা সহ অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে সকালে শহীদ আকরাম খান রাব্বির কবর জিয়ারত করেন মামুন হাসান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। পরে শহীদ আকরাম খান রাব্বির স্মৃতি স্মরণে আকরাম খান রাব্বি সড়ক নামকরণ উদ্বোধন করেন জনাব মামুন হাসান। স্থানীয় মসজিদে নামাজ আদায় শেষে সকল শহীদ এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন সকলের কাছে। এখানে ফারুক ভাই রয়েছে, ফারুক ভাইয়ের সন্তান গত 19শে জুলাই 24 সালে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে। তার দোয়ার মাগফিরাত কামনার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমি দোয়া চাচ্ছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। আমি দোয়া চাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ পুত্র আরাফাত কামাল বাবুর জন্য। আমি দোয়া চাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি অসুস্থ রয়েছেন। আপনাদের দোয়া গ্রহণ করতে যিনি উনি সুস্থ হয়ে বাংলাদেশের খ্যাতমত করার সুযোগ পান। আমি দোয়া চাচ্ছি দেশনায়ক তারেক রহমানের জন্য। আপনারা জানেন নির্যাতিত নিপীড়িত একজন মানুষ দেশের বাইরে অবস্থান করছেন। আপনাদের দোয়ার বরকতে যেন উনি বাংলাদেশে সুস্থ অবস্থায় ফিরে আসতে পারেন এবং বাংলাদেশকে খ্যাতমত করার সুযোগ পান। আমাদের এই সহযোদ্ধা আকরাম খান রাব্বি শাহাদাত বরণ করেছেন। আসলে কত মায়ের মুখে কত 17 বছর খালি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাদের রক্তের বিনিময়ে আমরা এখানে আজকে স্বাধীনভাবে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি। সেসব শাহাদাত বরণকারী সহযোদ্ধাদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে। সেই সাথে যারা গত 17 বছর পঙ্গু হয়েছে এবং জুলাই আগস্টে যারা এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, আপনাদের দোয়ায় বরকতে যেন তারা সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সেই সাথে আমি আমার নিজের জন্য আপনাদের এলাকার সন্তান হিসেবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমি যেন আল্লাহর পথ দেখানোর পথে হাঁটতে পারি এবং আপনাদের দোয়ার মধ্য দিয়ে আমি যেন আপনাদের খ্যাতমত করার সুযোগ পাই, তার জন্য আমি আপনাদের দোয়া কামনা করছি। সেই সাথে বাসায় যারা উপস্থিত রয়েছে আমার মা, বোন, চাচি, খালা, নানি, দাদি, তাদের কাছ থেকেও আপনাদের মাধ্যমে আমি আমার জন্য দোয়া চেয়ে নেওয়ার দাবি জানাচ্ছি এবং আমার এটা অধিকার, এর জন্য আপনাদের কাছে দাবি করছি আপনাদের সন্তান হিসেবে, আবার এই এলাকার আপনাদের মেয়ের জামাই হিসেবে আপনাদের কাছে এটা আমার দাবি থাকবে। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা।